ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম, আল্লাহ তাআলা রাসূলকে আমাদের গোত্র থেকে প্রেরণ করেছেন। তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি হিকমত আলেন, মানুষদেরকে শিক্ষা দান করেন। আর যদি তিনি রহমত না হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত খানা বলতেন না। তিনি বলেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। এর মানে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন না তখন মানুষগুলো পথভ্রষ্ট হয়েছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100টি রহমত রয়েছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদান, তার মধ্য থেকে একটি রহমত তিনি অবতীর্ণ করেছেন। আর এই একটি রহমত যাদেরকে দিয়েছেন বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া, সকল জীব জন্তু ফেরেশতা সব মানুষদেরকে দিয়েছেন। জলপ্রাণী এবং স্থল প্রাণী সব প্রাণীদেরকে তিনি ভাগ করে দিয়েছেন একটি রহমত। এই একটা রহমতের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে অন্তর্ভুক্ত। অথচ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি কি পরিমাণ দয়া। আর এই দয়া যদি আমরা বুঝতাম তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে আমরা যথাযথভাবে পালন করতাম। কিন্তু দেখা যায় আমরা রাসূলের মিল্লাতের উপরে কবর দেই, যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বলে আমরা মানুষদেরকে দাফন করাই। কিন্তু দেখা যায় ফার্স্ট টাইম তাদের প্রাথমিক পর্যায়ে তাদের দাড়ি থাকে না, আর এটা হলো রাসূলের সুন্নাহ। এই রাসূলের সুন্নাহ নিয়ে ফার্স্ট টাইম যেতে পারে না, অথচ আমরা তাদেরকে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে তাদেরকে দাফন করছি। কিন্তু ফার্স্ট টাইম রাসূলের মিল্লাত তো দূরের কথা, রাসূলের সুন্নাহ তার ভিতরে থাকে না। কত বড় দুঃখজনক বিষয়। তাহলে আমাদের প্রথমে আমরা মিথ্যার আশ্রয় নিচ্ছি। তাহলে এই নবী হলো আমাদের জন্য রহমত। আর এই রহমত আমাদের জন্য কি পরিমাণ রহমত নবী। এই রহমত যদি কেউ না মানে তাহলে নবীর সুপারিশ পাওয়া এত সহজ নয় যে আমরা এত তাড়াতাড়ি নবীর সুপারিশ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলকে প্রেরণ করেছেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিন মুবিন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন রহমত। ইয বা'আসা ফীহিম রাসূলান মিনহুম, আল্লাহ তাআলা রাসূলকে আমাদের গোত্র থেকে প্রেরণ করেছেন।
তার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ তাআলার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি হিকমত আলেন মানুষদেরকে শিক্ষা দান করেন। আর যদি তিনি রহমত না হতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াত খানা বলতেন না। তিনি বলেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। এর মানে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন না তখন মানুষগুলো পথভ্রষ্ট হয়েছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কাতারে কাতারে তেলাওয়াত শোনালেন তখন মানুষরা বুঝলেন যে এই তেলাওয়াত হলো আসল তেলাওয়াত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আখরাল্লাহু লাহু 99 রাহমা, আর বাকি যে 99টি রহমত রয়েছে এগুলো আল্লাহ তাআলার কাছে রয়েছে, এগুলো দিয়ে তিনি কি করবেন? ইয়াগফিরু লাহু বিহি ইয়াউমাল কিয়ামা, বাকি যে 99টি রহমত রয়েছে ওই 99টি রহমত সহ তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য তার 99টি রহমত ছাড়া একটা রহমত দিয়েছেন, কিয়ামতের ময়দানে ওই একটা রহমতের সাথে তার 99টি রহমত নিয়ে সকল বান্দাদেরকে ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার আয়াতগুলোকে তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এত মধুর তেলাওয়াত, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন উতবা শাইবা তারা ওই তেলাওয়াতে যখন রাসূল তেলাওয়াত করতেন উতবা শাইবা তারা ওই তেলাওয়াত শোনার জন্য দৌড়িয়ে যাইতেন আর রাসূলের কাছে গিয়ে তারা দাঁড়িয়ে থাকতেন। অথচ দেখেন তারা রাসূলের সবচেয়ে বড় শত্রু, কিন্তু রাসূল যখন তেলাওয়াত করতেন তারা রাসূলের ওই তেলাওয়াত শোনার জন্য যাইতেন। যখন উতবা তেলাওয়াত শুনে চলে আসতেন তখন দেখতেন পথের মাঝে শাইবার সাথে দেখা। শাইবাকে জিজ্ঞেস করতেন তুমি কোথায় গিয়েছিল, তুমি কোথায় যাচ্ছ হে শাইবা? শাইবা উতবাকে জিজ্ঞেস করতো তুমি কোথা থেকে এসছো? তখন উতবা বলতেন আমি ওদিক থেকে এসেছি, আমি রাসূলের তেলাওয়াত শুনে এসেছি। শাইবা বলতেন আমিও তো রাসূলের তেলাওয়াত শোনার জন্য যাচ্ছি। তারপরে উতবা শাইবা মিলে একটা পরামর্শ করলাম যে রাসূলের তেলাওয়াত যদি শোনো এমন করে ধারাবাহিকভাবে রাসূলের তেলাওয়াত কান্নামাখা তেলাওয়াত, তাহলে সব মুমিন হয়ে যাইবা, মুসলমান হয়ে যাইবা। অতএব এই রাসূলের তেলাওয়াত শুনতে পারবা না। এক কাজ করো, আগামীকাল থেকে সবার মাঝে ঘোষণা করা হবে কেউ রাসূলের তেলাওয়াত শুনতে যাইবা না, ওই মুহাম্মাদের তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না। এই ঘোষণা যখন করা হলো সকলের মাঝে ঘোষণা করে দিল যে কেউ আগামীকাল থেকে রাসূলের তেলাওয়াত শোনার জন্য যেতে পারবে না। সবাই একমত হয়েছেন, কিন্তু তারপরের দিন যখন রাসূল তেলাওয়াত করলেন উতবা তখন সেখান থেকে আসছিলেন আর শাইবা ওখান দিয়ে যাচ্ছিলেন। উতবা শাইবাকে জিজ্ঞেস করলেন হে শাইবা কোথায় যাও? তিনি বললেন রাসূলের তেলাওয়াত শুনতে যাই। রাসূলের তেলাওয়াত অনেক মজার তেলাওয়াত। শাইবা বললেন ওরে ভাই আমি সেই তেলাওয়াত শুনে কান্নামাখা হয়ে গেছি, আমার দিলটা না জুড়ে গেছে, আমার দিলটা না জুড়ে গেছে রাসূলের তেলাওয়াত শুনে। তখন তারা দুজন বললেন যে আমাদের না নিষেধ করা হয়েছিল রাসূলের তেলাওয়াত শুনতে? তখন তিনি বললেন ওরে ভাই
আমরা যত রসুলের শত্রু হই না কেন, কিন্তু যখন রসুলের তেলাওয়াত শুনি রে ভাই দিলটা জুড়ে যায়। কিন্তু যখন তার তেলাওয়াত শুনি চোখটা দিয়ে ঝরঝর করে পানি পড়ে, এত মধুর তেলাওয়াত কার।